কি ভাই? আমাদের মানবিক ভাই, কলিজার টুকরা ভাই। হিন্দু বৌদ্ধ খ্রিস্টিয়ান ভাই ভাই, আমাদের মাঝে কোনো দ্বন্দ্ব নাই। আমিরে জামাত মহোদয় বলেছেন প্রয়োজনে আমরা তাদের মন্দির পাহারা দিব। কিন্তু মোদিজির ব্যাপারটা ভিন্ন। যেই চেয়ারে, শাসকের চেয়ারে বসে তিনি মুসলমানদেরকে মারতে চায়, আমরা মুসলমানেরা বলতে চাই তিনি আমাদের বন্ধু হতে পারে না। হিন্দু ভাইয়েরা ভুল বুঝতে চলবে না, বরং হিন্দু ভাইয়েরা এখানে থাকলে আসেন, আমি এই বক্তব্য চলাকালে আপনাকে বুকের মধ্যে তুলে নেব। আল্লাহ কবুল করুক, চিল্লায় বলি আমিন। প্রিয় ভাইয়েরা, আছে না অনেক হিন্দু ভাইয়েরা, আমার কলিজার টুকরা ভাইয়েরা এখানে আছে যারা আমাদেরকে শোনে। আমার হিন্দু বৌদ্ধ খ্রিস্টিয়ান ভাইদেরকে আল্লাহ কবুল করুক, চিল্লায় বলি আমিন। আল্লাহ যার যার ধর্ম শেষে পালন করুক। হিন্দুদের পূজা আর মুসলমানদের রোজা একসাথে চলবে, আপত্তি নাই, ঠিক কিনা ভাইরা আমার? চতুর্দিক থেকে যখন নির্যাতন চলে, মানুষগুলি বিভক্ত দলে যখন বিভক্তি হয়ে গেল, সাথীরা হয়রান হয়ে গেল, কেউ কেউ বলতে লাগলো মাতা নাসরুল্লাহ, ওহে নবী কখন আসবে আল্লাহর সাহায্য? আর তো পারা যায় না, জেলে গেলাম, মায়ের খেলাম, ফাঁসির মঞ্চে কাউকে ঝুলানো হলো, মাতা নাসরুল্লাহ, কখন আসবে আল্লাহর সাহায্য এবং বিজয়? আল্লাহ পাক বলেন, হাবিব ও নবীজি তুমি জানায় দাও, আলা ইন্না নাসরাল্লাহি করিব, এই তো আসছে আল্লাহর সাহায্য, তা অতীব নিকটে। ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। আল্লাহ বলেন, বান্দারা বান্দিরা তোমরা যদি মুমিন মুমিনা হয়ে যেতে পারো, আমি আল্লাহ কথা দিলাম আমার সাহায্য তোমাদের জন্য নির্ধারিত হয়ে গেল। শর্ত হলো ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। তোমরা ভয় পেও না, একটুকু চিন্তিত হয় না, দুঃখ করো না, হতাশ হও না, যদি তোমরা মুমিন হও তোমরাই বিজয় লাভ করবে। আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদু। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। জোরে কম দেখি আল্লাহু আকবার। আল্লাহ বলে, জাতির লোকেরা শোনো, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। যারা বলে আল্লাহ আমার রব, এই কথা বলবার পরে জেল হয়, জরিমানা হয়, ফাঁসির মঞ্চে পর্যন্ত নিয়ে যায়, কাউকে আয়না ঘরের মধ্যে বন্দী করে রাখে। কথা কয় না? যদি মিথ্যা কথা কইতাম তাহলে ঠিক বলবার প্রয়োজন ছিল না। তার মানে জালেমবাজ, জালেম শাহী তার ক্ষমতাকে টিকে রাখার জন্য গুমার খুনে রাজত্ব করে, ইসলাম এবং মুসলমানদের কলিজায় আগুন দিয়েছিল। যারা কোরআনের মাহফিল বন্ধ করেছিল,
কোরআনের প্যান্ডেল ভেঙে দিয়েছিল, আলেমদেরকে বন্দী করে, কাউকে জেলে, কাউকে ফাঁসির মঞ্চে, কাউকে আয়না ঘরে বন্দী করবার মতো দুর্বিসন্ধি করে ইসলামকে মিটিয়ে দেবার ষড়যন্ত্র করেছিল। তাদের ভাঙ্গা নৌকা এই বাংলার মাটিতে চলতে দেওয়া হবে না, হবে না, হবে না। এই পক্ষে কারা কারা যদি হাত তুলে আল্লাহকে দেখো। লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দিবে, ঠিক কিনা? লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দিবে। তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। লিল্লাহে তাকবীর। আল্লাহ পাক বলে ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। বান্দা যদি তুমি মুমিন হতে পারো, কথা দিলাম আমি আল্লাহ তোমাকে বিজয়ের মালা পরায়া দিব। আমার তো পরিবেশ দেখে মনে হচ্ছে আগামীর বাংলা হবে ইসলামের বাংলা। আগামী সূর্য হবে ইসলামের সূর্য, আগামীর পৃথিবী হবে ইসলামের পৃথিবী, আগামীর পৃথিবী হবে কোরআনের পৃথিবী, আগামীর বাংলা হবে ইসলামের বাংলা। যতই চেষ্টা করো আলেমদেরকে বন্দী করে এই জমিনে ইসলামের দ্বীন কায়েমের জন্য কলিজার টুকরা রাহবার শামসুর রহমানেরা জীবন দিয়ে গেছে। এই পথ বড় পিচ্ছিল পথ, এই পিচ্ছিল পথের যাত্রীরা রক্ত দিয়েছে, কেউ 13টি বছর জেল কেটেছে। পর্যায়ক্রমে এই পরিবেশ আল্লাহ দ্বীন ইসলামের পরিবেশ তৈরি হয়ে গেছে। একদিনে 5 আগস্ট তৈরি হয় না। 5 আগস্টে আমার কলিজার টুকরা, আমার রংপুরের শহীদ আবু সাইদ, আমার কলিজার টুকরা শহীদ মুগ্ধ, শহীদ ওয়াসিম, শহীদ আব্দুল মালেক, শহীদ নিজামী, শহীদ আব্দুল মালেকেরা রক্ত ঢালতে ঢালতে এই ফাউন্ডেশন তৈরি করেছে। কথা বলে না, ঠিক কিনা? আল্লাহ পাক বলেন, শোনো জাতির লোকেরা, বিতুনা লিউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। জোরে কোন আল্লাহু আকবার। তারা চায় মুখের ফুৎকারে আমার দ্বীনকে, ইসলামকে মিটায়া দিবে। আল্লাহ বলেন, আমি আল্লাহ চাই আমার দ্বীনকে উঁচা করব। এমন কোন মায়ের বেটার সাধ্য নাই ইসলামকে বন্ধ করে দিতে পারে। নবীজি কোরআনের দাওয়াত দিলেন যখন, চতুর্দিক থেকে বাধা শুরু হয়ে গেল, তখন আমি মূল কথায় চলে গেলাম। হযরত নবীজির উপরে যখন কোরআন নাযিল হয়ে গেল, নবীজি বললেন, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। কলমা পড়ো, ঈমান আনো, আল্লাহ ছাড়া আর কোনো মালিক নাই। নবীজি কোরআনের হকের দাওয়াত দিলেন যখন, চতুর্দিক থেকে বাধা শুরু হয়ে গেল, তখন নবীজি আমার জীবন চলে যায়, জেল খাটলেন, ফাঁসির মঞ্চ বরণ করতে চাইলেন, একটি মুহূর্তের জন্য আল্লাহর কোরআন ছেড়ে দেয় নাই। নবীজি সাহাবী উসমানকে ধরা হলো, ধরে কোরআনের উপরে ফেলে জবাই করা হচ্ছে। প্রথমে চাবুক দিয়ে মারা হলো, রক্ত ভিজে যাচ্ছে জমিন, মরুময় প্রান্তরের বালিকণাগুলি রক্তে রক্তাক্ত হয়ে গেল। হযরত উসমান বলেন,
শুধু তো আমার একটা জীবন আল্লাহ দিয়েছেন, 100টা জীবন আল্লাহ যদি দিতেন। তাফসিরে মারিফুল কোরআনে আসছে, জামিউল কোরআন, কোরআনের একত্রকারী বলা হয় হযরতে ওসমানকে। হযরত ওসমান বলেন, আমাকে ছুরির আঘাতে জবাই করে যদি তোমরা টুকরা টুকরাও করো, আল্লাহি তাল্লাহে বিল্লাহে, যে আল্লাহর হাতে আমার প্রাণ, ওই আল্লাহর শপথ করে বলতে পারি, জীবন দিতে পারি, একটি মুহূর্তের জন্য ঈমান ছাড়তে পারি না। শুধু কি তাই নাকি? যুগে যুগে সময়ের ক্রমান্বয়ে হযরত নবীজি কোরআনের দাওয়াত দিচ্ছেন, যখন চতুর্দিক থেকে বাধা এলো, তখন নবীজি আমার তখনও দাওয়াত দেন, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, এক আল্লাহর আইন মানো, আলা লাহুল খালকু ওয়াল আমরু তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন। মেনে নাও জমিন যার, আইনটাও চলবে তার। বাবারা, জমিনটা কার? উঠছে কেন মুরব্বী? বসেন। আমি আবার পান খাইতে গেছিলেন? আচ্ছা ঠিক আছে, আমি মুরব্বী বলবো না। ওই যে মুরব্বী বলছে মুস্তাক ফয়েজি পীর সাহেব হুজুর, খুব ভালো বক্তা। উনি কইছে মুরব্বী উহু উহু, এই এক ওয়াজ কইরে উনি মুসিবতে আছে। আমি মুরব্বী বলবো না, আমি বলবো বাবাজি বসেন বসেন, বসে যান নাকি? হ্যাঁ, ওটা ওই তাহিরি কয় নাকি? ওইটাও বলা যাবে না। আমাদের যখন যাচ্ছিল বাড়ি পোড়া, তখন তাহিরি মার্কা খাচ্ছিল, তাহিরি মার্কা আলেমরা খাচ্ছিল আলু পোড়া। ঠিকই অবস্থা জোরে কনা, ঠিক কিনা? হ্যাঁ, ইমান কত দুর্বল, কতটুকু ইমান নিয়ে বসবাস করলে বাইতুল মুকাররমের খতিবকে পর্যন্ত পালাতে হয়। কত বড় পাপ আসছে, দালাল। আল্লাহ পাক বলেন, ওয়া মান ইয়াতাওয়াল্লাল্লাহা ওয়া রাসূলাহু ওয়াল্লাযীনা আমানু ফাইন্না হিজবাল্লাহি হুমুল গালিবুন। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহর বন্ধু হয়, রাসূলের বন্ধু হয়, ইমানদারদের বন্ধু হয়, তাদের জন্য সুসংবাদ, তারা আল্লাহর দলের মানুষ। আল্লাহর দলের মানুষ হবে যারা বিনা হিসাবে আল্লাহর জান্নাতে যাবে তারা। আপনারা কি সেই দলে রাজি আছেন? কথা কোনে রাজি আছেন? কারা কারা হাত তুলি তো, লিল্লাহে তাকবীর। আল্লাহ হাত নামান, সবাই হাত নামান, চিল্লা কোন লিল্লাহে তাকবীর। খুব ভালো আপনারা, মাশাআল্লাহ। এই জমিনে এই দলে, আল্লাহর দলে থাকতে গিয়ে কতজন যে হাত হারিয়েছে, পা হারিয়েছে, জীবন দিয়েছে, তার কোনো হিসাব নাই। কথা বলতে স্বয়ং নবীজি, খোদ নবীজি নিজে জেল খেটেছেন 3 বছর এই আল্লাহর দল করতে গিয়ে। আমি মনে হয় বুঝাইতে পারি। এই আল্লাহর দল জমিনে প্রতিষ্ঠিত করতে গিয়ে ইমামে আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ 8.5 বছর জেল খেটেছেন, যাকে আপনারা ইমাম হিসেবে মানেন। ইমাম আহমদ ইবনে হাম্বলকে ধরে রশি লাগাচ্ছে, লাগায়া হাত আর কোমর একসঙ্গে বাঁধতেছে। কিতাবে পড়লাম হযরত ইমাম আহমদ ইবনে হাম্বলের হাত আর পা যখন বেঁধে বেঁধে পুরা শহর টেনে হেঁচড়ে ঘুরে নিয়ে বেড়া হচ্ছিল, তিনি বলেন, তোমরা তো জানো আমি হলাম নবীর ওয়ারিস, আমি ইমাম আহমদ ইবনে হাম্বল জীবন দিতে পারি, একটি মুহূর্তের জন্য ঈমান ছাড়তে পারি না। এরকম ঈমান ছিল তাদের। হযরত সাইয়্যিদ কুতুব শহীদ, মিশরের তৎকালীন শাসক জামাল আবদে নাসের বলে, বেটা সাইয়্যিদ কুতুব, হু আর ইউ? কে তুমি? হোয়াটস ইউর নেম? ইসমি সৈয়দ শহীদ কুতুব। আচ্ছা বেটা, খুব লম্বা লম্বা লেকচার দাও, তুমি কি আল্লাহ
দল করা বন্ধ করবা কিনা। উনি ইসলামী আন্দোলন করে, বলে যে না, আমি তো ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহ ওয়া রাসূলুহু, তাফসীরে আসছে, মানে কিতাবে আসছে যে তিনি ওইভাবে উত্তর দিয়েছিলেন যে আমি তো আল্লাহর দল করি। সুবহানাল্লাহ কয় না? তাকে ধরা হলো, জেলে বন্দী করা হলো। একটি পর্যায়ে আল্লাহর বান্দাকে বলা হলো, বলো তুমি কালিমা ছাড়বা কিনা, আল্লাহ দল ছাড়বা কিনা। তিনি বললেন ইটস ইম্পসিবল সাবজেক্ট ফর মি, এটা আমার জন্য অসম্ভব ব্যাপার। ফলে তাকে ধরা হলো, জেলের কুঠরিতে বন্দী করা হলো। একটি কুকুরের দলকে পাঠায় দেওয়া হলো, পাগলা কুত্তার দলকে। যাও যাও, খুব দ্রুত হাড় হাড্ডি চামড়া গুলি পর্যন্ত খেয়ে খেয়ে ফেলবা এই দুশ্মনের। কিন্তু কুত্তাগুলি কেমন আচরণ করল? আল্লাহর বান্দা জেলখানার কুটিতে নামাজ আদায় করে, আর পাগলা কুত্তাগুলি আল্লাহর বান্দা সাইয়েদে কুতুবকে পাহারা দিতেছে। ওয়ামা রামাইতা ইজ রামাইতা ওয়ালাকিন্নাল্লাহা রামা। মনে রেখো মুসলমানেরা, খামসিনা আলফা মিয়া, বদরের প্রান্তরে শুধুমাত্র 313 জন মুসলমান ছিল না, বরং 5000 সৈন্য সামন্ত ফেরেশতাদেরকে পাঠায়া আল্লাহ রাব্বুল আমিন মুসলমানদের বিজয় দান করেছিলেন। জিজ্ঞেস করতে চাই, ওই আল্লাহ আজও আছে না নাই? অনেকে বলেছিল বিগত 17 বছরে, আমাকে নিজে জিজ্ঞেস করছে, হুজুর কই আল্লাহ? আরে ভাই কথা বলেন না কেন? কই আল্লাহ সহযোগিতা করেন? তোমাদের মামুনুল হক বন্দী, কই আল্লাহ কি করে? সাইদি 13 বছর বন্দী। কথা না বলে কেমনে বুঝবে? ঠিক না? কই আল্লাহ সহযোগিতা করেন? আল্লাহ যে আছে তার প্রমাণ 5 আগস্টে আল্লাহ যেন জালেম শাহী মারমুখী জালেম সরকারকে আল্লাহ রাব্বুল আমিন 5 আগস্টে জুতা পিটা করে জমিন থেকে বের করে প্রমাণ করে দিয়েছেন। আমার বিএনপির ভাইরা আন্দোলন করল, কলিজার সংগঠন জামাত ইসলামের ভাইরা আন্দোলন করলো, কিছুই হলো না। অবশেষে ছোট্ট একটা আন্দোলন, ছাত্র জনতার আন্দোলনের মধ্য দিয়ে আল্লাহ রাব্বুল আমিন ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল। আল্লাহ মনে হয় যেন কি পরিস্থিতি ঘটিয়েছেন, আবাবিল পাখির মতো ছাত্র জনতাকে পাঠালেন। 12টা পর্যন্ত কেউ নাই ঢাকার মাটিতে। আমরা তখন 12টা পর্যন্ত ঢাকাতে কোনো মানুষ নাই, জনমানবহীন ঢাকা, রাস্তা ফাঁকা, পুলিশরা, বিজিবি, এমপি মন্ত্রী তার গুম খুন বাহিনীগুলি সব দাঁড়িয়ে, চতুর্দিক থেকে নির্যাতন, জল কামান, রাবার বুলেট, গুলি, বিমান, গোলা বারুদ, টিয়ার শেল, গরম পানি, যা ছিল মজলুমদেরকে হত্যা করবার জন্য সব কিছু রেডি। কিন্তু হঠাৎ করে 12টার পর হঠাৎ চতুর্দিক থেকে লাখ লাখ মানুষের উপস্থিতি যখন হয়ে গেল, কলিজার টুকরা সেনা সদস্য ভাইয়ারা ভাবলেন এতগুলি মানুষের লাশের উপর দিয়ে একটা ডাইনি মহিলাকে ক্ষমতায় রাখা যায় না। অবশেষে আল্লাহ যেন মনে হয় ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল। অবশেষে আল্লাহ, আমার তো মনে বলে অবশেষে আল্লাহ ওই যে আবাবিল পাখি দিয়া যেমন আব্রাহার গোষ্ঠীকে সাফ করেছেন, ধ্বংস করেছেন, ছাত্র বন্ধুদেরকে আবাবিল পাখি রূপে পাঠায়া দিয়া আল্লাহ যেন জালেম শাহী ডাইনি মহিলাকে জমিন থেকে বিদায়ের ঘন্টা বাজিয়ে দিয়েছে। ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। জিজ্ঞেস করতে চাই, ওই আল্লাহ আজও আছে না নাই? ওয়া নামাতিন কানু ফিহা ফাকিহিন ওয়া যুরুইন ওয়া মাকামিন
কারীম। জালেমের ছিল ঘর বাড়ি, উচ্চ বিলাসবহুল বাড়িতে ঘুমায়, গোস্ত রান্না করছে, 20 কেজি ওজনের পাঙ্গাস মাছ ফ্রিজের, রুই মাছ, কাতলা মাছ, এই যে দক্ষিণবঙ্গের হরিণের গোস্ত, কথা বলো না কেন, সব কিছু ফ্রিজজাত করা রেডি, গোস্ত মাছ, রুই মাছ, ইলিশ মাছ, এরপরে ফ্রিজ ভর্তি সব কিছু আছে। রান্না করা গোস্ত ভাত পর্যন্ত আল্লাহ পাক তারে খাওয়ানোর সুযোগ দেয় নাই। কথা কয় না ঠিক কিনা? নট অনলি দ্যাট, শুধু কি তাই, 32 নম্বর বাড়িটা থেকে তাম পৃথিবীর রাজনৈতিক দলদের শিক্ষা নেওয়া উচিত। হাতিল কাবুয়ুতুহুম, আল্লাহ জালেমদেরকে ঘর ছাড়া করে, তার বাস্তব প্রমাণ এটা। কোরআন কি বলছি, তো কোরআন বলছি, আমি তো বলি কথা বলা করে ভাই। প্রকৃতির প্রতিশোধ